হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে, তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলা রয়েছে, মানুষের শরীরে সাধারণত কত লিটার রক্ত থাকে? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 5 থেকে 6 লিটার। মানুষের শরীরে সাধারণত কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এবং মনে রাখবে, শরীরের মোট ওজনের প্রায় 7% রক্ত থাকে আমাদের শরীরে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যসমূহের একটি সংঘ? কত নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে যে ভারত হচ্ছে রাজ্যসমূহের একটি সংঘ? সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 1-এ বলা রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতীয় সংবিধানের পার্ট 1-এর অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন। মানুষের শরীরের কোন অঙ্গটি রক্ত ব্যাংক হিসাবে কাজ করে? অর্থাৎ ব্লাড ব্যাংক হিসাবে কাজ করে মানুষের শরীরের কোন অঙ্গটি? চারটি অপশন রয়েছে, যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড এবং ফুসফুস। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে প্লীহা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। মনে রাখবে, আরবিসি রেড ব্লাড সেলের মনে রাখবে কবরস্থানও বলা হয় প্লীহাকে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। খানুয়ার যুদ্ধে বিজয়ের পর বাবর কোন উপাধি ধারণ করেন? খানুয়ার যুদ্ধের বিজয়ের পর বাবর কোন উপাধি ধারণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গাজী উপাধি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, 1527 সালে বাবর এবং রানা সাঙ্গের মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে রানা সাঙ্গ পরাজিত হয়েছিল। 1527 সালে মনে রাখবে খানুয়ার যুদ্ধ হয়। এর আগের বছর 1526 সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ। এটাও তোমরা মনে রাখবে, তোমাদের এক্সামে এসে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। মৌলিক অধিকারের অধীনে কোন অনুচ্ছেদটি শিশুদের শোষণের বিরুদ্ধে সুরক্ষার সাথে সম্পর্কিত? এখানে চারটি অপশান রয়েছে, অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 23 এবং অনুচ্ছেদ 24। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 24। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এটি 14 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করেছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন। প্রথম দিকে মোগল সম্রাট বাবরের মরদেহ কোথায় দাফন করা হয়েছিল? মোগল সম্রাট বাবরের মরদেহ প্রথম দিকে কোথায় দাফন করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে আগ্রা শহরে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগ্রার মনে রাখবে আরামবাগে দাফন করা হয়েছিল প্রথম মোগল সম্রাট বাবরের মরদেহ এবং পরে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে তাকে সমাধিস্থ করা হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশে বা অনুচ্ছেদে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি বর্ণিত রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 36 থেকে 51-তে উল্লেখ রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি সংবিধানের 4র্থ খণ্ডে অবস্থিত এবং আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556-এ কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর এবং হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এছাড়াও তোমরা মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধের কথা যদি বলা হয়, কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ। এবং পানিপথের তৃতীয় যুদ্ধের কথা যদি বলা হয়, 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। ওকে, মারাঠা এবং আহমদ শাহ আবদালিদের মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন।
মরলে মিন্টো সংস্কার বিল কোন বছর পাস হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1909 সালে। এখানে তোমরা মনে রাখবে মরলে মিন্টো সংস্কার 1909 সালে এই আইন পাস হয়। প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়েছিল এই আইনে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হুমায়ুন নামা কার দ্বারা রচিত ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে গুলবদন বেগম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়ুনের বোন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের ভেতরের অংশটি প্রধানত কি দিয়ে গঠিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোহা ও নিকেল দিয়ে তৈরি। মনে রাখবে এই স্তরটি সংক্ষেপে বলা হয় NiFi বলা হয়। Ni অর্থাৎ নিকেল এবং এফ এর কথা যদি বলা হয় এফির হচ্ছে মনে রাখবে এফি হচ্ছে আয়রন। ওকে, নিকেল যাকে বলা হয় লোহা বা নিকেল, এটা তোমরা মনে রাখবে। নিকেল এবং লোহা দিয়ে হচ্ছে পৃথিবীর ভেতরের অংশটি গঠিত। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন মাছের দাঁত বা ঠোঁট মানুষের মতো দেখায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে টাইগার ফিশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই মাছটি মূলত মালয়েশিয়ার জলাশয়ে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, কালো মাটি ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এটি বেশি দেখা যায়, ব্ল্যাক সয়েল। মনে রাখবে এটি তুলা চাষের জন্য সেরা। তুলা চাষের জন্য এটি সেরা, একে রেঙ্গুন মৃত্তিকাও বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। কোশিকে যদি বলা হয় একে বলা হয় বিহারের দুঃখ। এবং তোমরা মনে রাখবে চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, শান্তিবন কোথায় অবস্থিত? বিভিন্ন ব্যক্তিদের যে সমাধিস্থল, এখান থেকেও প্রশ্ন আসে। সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত এবং এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিতে বলা রয়েছে কোন শাসক প্রথম পাটলিপুত্রকে নিজের রাজধানী বানিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এটি করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1 অক্টোবর 1953 সালে তেলুগুভাষী অঞ্চল নিয়ে এটি গঠিত হয়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে আকবরের রাজত্বকাল ছিল 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে খ মাজুলি দ্বীপ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি আসামের ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কোন নদী দুটি মিলিত হয়ে বিশ্বের বৃহত্তম বদ্বীপ অর্থাৎ ডেল্টা তৈরি করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গঙ্গা ব্রহ্মপুত্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরবন বদ্বীপ নামে পরিচিত, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 21 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যপ্রদেশের কোন শহরে কে হ্রদের শহর বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভোপালকে বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, পাটলিপুত্রের শাসন ব্যবস্থার বর্ণনা কোন প্রাচীন গ্রন্থে পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিকা থেকে জানা যায় পাটলিপুত্রের শাসন ব্যবস্থা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য আমলে এই ইন্ডিকা বইটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে
ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ অবস্থিত? এই ইনস্টিটিউটটি অবস্থিত, সঠিক উত্তরটি হয়ে যাবে বারাণসীতে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি উত্তরপ্রদেশের বারাণসীর কাশী শহরে অবস্থিত। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভিটামিন বি1 অভাবে কোন রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি একটি স্পেশাল ভিডিও ভিটামিন সম্বন্ধে বানিয়ে দিয়েছি, যারা না দেখেছে অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে বেরি রোগ হয় ভিটামিন বি1 অভাবে। এছাড়াও তোমরা মনে রাখবে ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ওকে, এবং রাতকানার যদি বলা হয়, মনে রাখবে রাতকানা রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, এটা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ইন্দিরা সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নর্মদা নদী। এটি মধ্যপ্রদেশে অবস্থিত একটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।